গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকে এবার আমার মুডটা হয়ে গেল, এখনো কিছু খেতে পারিনি। জানো কি হয়েছে বলো তো? এই দেখো, সকালবেলা উঠেছি অনেকক্ষণ, ঠিক আছে, আর কালকে রাতে ঘুমটা ঠিকঠাক আমার হয়নি। মাথাটা সেই লেভেলে ধরে আছে। তারপর একটু আজে বাজে স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন ঘুমিয়েও মনে হচ্ছে যেন ঘুমায়নি, একটা খুব বাজে স্বপ্ন দেখেছি। সেটা যাই হোক, আমি এখানে বলছি না। তো সকালবেলা ঘুম ভেঙে গেছে 5টা, তখন কত বাজে, ভোরবেলা মানে ঘুমটা যখন ভেঙেছে তখন দেখছি 5টা কত বাজে। তো উঠলাম, উঠে চুপ করে কিছুক্ষণ বসে রইলাম। আজে বাজে স্বপ্ন দেখলে কি হয়, মানসিক কন্ডিশন বলো। যাই হোক, খুব বাজে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কিছুক্ষণ বসে রইলাম, আবার একটু শুলাম। স্বপ্ন দেখলে কি হয় বলো তো, যে মনে হয় না, তোমাদের সাথে হয় কিনা আমি জানি না, ঘুমিয়েছি কিন্তু মনে হয় না যে ঘুমাইনি। মানে এরকমভাবে উঠলে না মনে হয় যেন বাবা ঘুমই হয়নি, মানে তো চোখ বোঝানো যাচ্ছে না ব্যাপারটা, ঠিক আছে। এরকম সেম জিনিসটা মাথা ফাতা ধরে আছে। তারপর গিয়ে আমি একটু আবার শুলাম, কিছুক্ষণ ফোন ঘাটলাম, ফোন ধরলাম, ভিডিও পাবলিক করলাম। সকালবেলা আমি ভিডিও পাবলিক করি না, ভিডিও পাবলিক করলাম। তারপর হচ্ছে ফোন ঘাটলাম, তারপর দেখছি চোখে ঘুমটা তো মানে কেমন একটা ইনকমপ্লিট হয়েছিল। তারপর আমি আবার শুলাম, যেই শুলাম কারেন্ট চলে গেল। হয়ে গেল বাবা গরম। এই যে এই কুর্তিটা পরেছি স্লিপ, মানে এই 3/4, হ্যাঁ মানে গরম করছে কি। হ্যাঁ, মানে তখন কারেন্ট চলে গেছে, ব্যাস আর শোয়া হয়ে গেল। তারপর গিয়ে পরে একটু কারেন্ট আসলো, বাথরুম গেলাম, বাথরুম গিয়ে ঠিয়ে তারপর তোমার হচ্ছে রান্নাঘরে আসলাম। হাত মুখ ধুয়ে টুয়ে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে আমি একটু ভাতটা করে নিই, আজকে একটু বাজারে যাব। এই ভাবনা চিন্তা করে ঠিক আছে চলো, ঘুম তো আর ওই এখন হয়ে গেছে, 7টা বেজে গেছে, আর এখন ঘুম দিয়ে কাজ নেই। তো কাজগুলো দেখছো চোখগুলো কেমন লাগছে, তো কাজটা করে নিই। আমি ভাতটা আগে বসাই, তারপর বাজার থেকে অনেক দিন হয়েছে মাছ কিছু আনিনি, আর ওই খাবার আর মানে খেতে ইচ্ছা করছে না, একঘেয়েমি। আর ভালো লাগে শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আলু সেদ্ধ, ভালো লাগে না রোজ দিন। হ্যাঁ, সেই লাস্ট কবে মাংস এসেছে। হ্যাঁ, তো যাই হোক, তারপর তোমার ভাতটা বসালাম। এইবার কি হলো, ভাত বসিয়েছি আমি চুপ করে এখানে বসে আছি। হ্যাঁ, তো ভাত মানে আরেকটু হতো, আরেকটু আমি জল দিলাম। যেই জল দিলাম অনেকক্ষণ ধরে লাল আগুন উঠছিল, ব্যাস। এই যে সেই দিন তোমাদের দেখালাম না, আমি 500 টাকা গ্যাস ভরালাম, আমি জানি না 500 মানে উবে যাচ্ছে কি জ্বালা। আমার তো সেরকম রান্নাবাড়িও হয় না, তোমরা তো দেখো ওই সেদ্ধ ভাত হয়, আমি জানি না কি। এবার যেহেতু বাজারে যাওয়ার ছিল, আমার ভাতটা হয়ে গেলে তারপর একটু হরলিক্সটা করে ছেলে আর আমি খাবো, খেয়ে দে তারপর বিশ্বজিৎকে বলবো একটু বাজারে নিয়ে চলো, তারপর দেখছি কি করা যায়। এই চিন্তা ভাবনা করে আমি ভাতে জলটা দিলাম যে একটু ভাতটা ফুটবে। ও বাবা, যেই জলটা ঢেলেছি তারপর দেখছি আগুন জ্বলছে না কেন, জলটা ফুটছে না কেন, তারপর এরকম নিচু হয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ নিয়ে নিই। তারপর আবার আমি বন্ধ করে অন করে আবার জ্বালালাম, দেখছি হ্যাঁ সত্যি তো যে গ্যাস নেই। হ্যাঁ, এই বিশ্বজিৎকে ডাকলাম, আমরা চলো, এখনো কিচ্ছু খাইনি জানো। আর খাবার না পেলে আমার জানো তো যে কী হয় বলো। হ্যাঁ, পেটের থেকে ব্যথা শুরু হয়ে যায়। নাহলে সকালবেলা আমি এই হরলিক্সটা যে একটু খেয়ে নিই, তারপর পরে ব্রেকফাস্টে কি করব দেখা যায়। যাই হোক, এখন রেডি হলাম। হ্যাঁ, রেডি হয়ে এখন বেরোবো। চুল একদম ভিজা, কালকে স্নান করেছিলাম, তারপর ওই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। তোমার চুলটা না সেভাবে শুকায়নি জানো তো, ওর মধ্যে চুলটা আবার বেঁধে দিয়েছি। আবার যেহেতু হাওয়া বাতাসের বিষয় হয়ে যায় আমার এখানে, সেই কারণের জন্য চুল না আমি এখন আর ছেড়ে যাই না আমি খুব একটা, বিশেষ করে বিকেলবেলা। এইরকমভাবে এই কেকটা আমি খাও না গো, তুমি খাও এই কেকটা, ছেলে সেদিন এনেছিল এই কেকটা। তুই তাড়াতাড়ি কর, তুই যত দেরি করবি। দেখো দেখো, এখন বলে কি যে পটি পেয়েছে, বোঝো ঠেলা। আমি যখনই বেরোতে যাই তখনই বলে পটি পেয়েছে, আমি তো যাচ্ছি না পটিতে। এই লেট করবে আমার, তাড়াতাড়ি এখন আমি বাইরে গিয়ে কিছু একটা খাবো। আজকে তো আর এখানে আর কিছু হলো না কিছু করতে, এখন গ্যাস ভরাবো, আগে কিছু খাবো বাইরে গিয়ে, কিছু খাবো, খেয়ে দে। বাবা তুই কি কেকটা খাবি বাবা?
না এটা খেয়ে নে বাবা, আমি তো খাবো না, আমার এইসব জিনিস। তুমি খাবা? তা বাবু দুটো খা। ও সে অনেকটা আছে। ও পুরো খাবে না তো, ও জানিস না দুটো মুখে দেবে। খা, ও অনেক কটা পিস আছে, ও দুটো খাবে, ও খাওয়ার জানিস না তুই। ও খাবো খাবো করে ওই 1 পিস 2 পিস খাবে, তুই খা 2 3 পিস 4 পিস খেয়ে নেওয়া, অনেক কটা আছে। 4 পিস খা, 4 পিস রেখে দে যদি 8 পিস থাকে। তো এই হচ্ছে এখন আমি যাব এখন, গিয়ে কোথায় কি বাইরের খাবার খুব একটা ওই কি খাবো বলো তো, রুটি তরকারি কোথায় পাবো, আবার দাঁতে আমার সমস্যা, রুটি তো চিবাতেও অসুবিধা হবে, শক্ত। বাড়ির রুটিটাও নরম হয়, মানে আমি রুটি বানালে তাও ওই ওই কী বলে গরম জল দিয়ে মাখি তো আটাটা সফট হয়, কিন্তু দোকানের রুটি তো সেই শক্ত চামড়া, জানো তো তোমরা তোমরা যারা যারা বাইরের রুটি খাও, কি খাবার পাবো কি খাবো বুঝতে পারছি না, বুঝলাম। এই হয়ে গেছে সমস্যা আমার। তো চলো, ও তো এখন এই পটিতে ঢুকলো, পটি থেকে বেরো, 1 ঘন্টা লাগবে, পটি থেকে বেরো, আমি তো রেডি হয়ে রয়েছি, বেরোই দেখি, সাথে থাকো। এই দেখো, বলে না ঈশ্বর আছে, এটাতে 2 পিস কেক আছে, 5 পিস ছিল, ছেলে 3 পিস খেয়েছে। আর এদিকে কালকে আমাদের রাতে ভাত ছিল না, হ্যাঁ অল্প কটা ভাত ছিল, মানে একদম অল্প কটা। তো এবার হচ্ছে কি খাওয়া হবে না খাবে, কালকে এই পাউরুটি 2টো আনা হয়েছিল, হ্যাঁ যে ডাল ছিল, যে আমি ডাল দিয়ে পাউরুটি খেয়ে নেবো। আর বাইরে থেকে একটু ঘুগনি কেনা হয়েছিল, আর সকালবেলা করেছিলাম সেদ্ধ ডাল আর আলু ভাজা করা হয়েছিল। সকালে ব্রেকফাস্ট হয়েছে ওই ভাত আলু ভাজা ডিমের অমলেট মানে করা হয়েছিল সকালবেলা, হ্যাঁ। তো এবং একটু লাইটটা দে, তো দরজাটা ভেজা আওয়াজ আসছে, একটু লাইটটা দে। এই এই দাঁড়াও বলছি, বাইরে কথা বলছে তো ভিডিও করার সময়, ইয়েটা দে, লাইটটা দে, ওই পাশের বাল্বটা দে, টিউবটা দিলে হয় হবে। হ্যাঁ এইটা বাল্বটা ঠিক আছে, ওইটা দিস না, এটা বন্ধ কর। হ্যাঁ তো কালকে কালকে রান্না করেছিলাম ভাত ডাল সেদ্ধ, কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম, কাঁচা সর্ষের তেল নুন দিয়ে। আর হচ্ছে আলু ভাজা করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম, ডিম বেশি ছিল না, 3টে ছিল সকালবেলা, ওই ব্রেকফাস্টে ডিমের অমলেট আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছিলো। আর বাজারপত্র কিছু ছিল না, শুধু কাঁচা কলা আর পেঁপে ছাড়া। আর হচ্ছে গিয়ে এই করা হয়েছিল, তো সকালে ব্রেকফাস্টে হয়ে গেছিলো আর দুপুরবেলাও হয়ে গেছিলো। এবার রাতে একটুখানি, আমি কালকে অল্প চালও নিয়েছিলাম, এইটুকু ভাত ছিল। এবার আমরা বিকেলে বেরিয়েছিলাম, তাই তোমার এই 2টো পাউরুটি কিনে এনেছিলাম, যে আমি পাউরুটি দিয়ে খেয়ে নেবো আর ডাল দিয়ে খেয়ে নেবো, ডাল আছে আর সবজিপাতি তো কিছু সেরকম ছিল না, যে বললাম পেঁপে আর কাঁচকলা ছিল। তো এই আর হচ্ছে গিয়ে পাউরুটি এই আনা হয়েছিল, আর ওরা খেলো, বাইরে থেকে ঘুগনি কিনে নিয়ে এসেছিলো, ওই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিল। আর আমি ওই ডাল সেদ্ধ আর ওই অল্প কটা ভাত ছিল, বাইরে ঘুগনিপত্র খেয়েছিলাম, পেটটা ভর্তিই ছিল, হ্যাঁ। তো সেই কারণের জন্য আমি আর পাউরুটি খেতে পারিনি, পাউরুটিটা ছিল, মনে ছিল না যে পাউরুটি আছে। তো এই পাউরুটি 2টো ছিল, খাওয়ার জন্য আনা হয়েছিল, একটা আনলেই হতো, 2টো আনা হয়েছিল, একটা এক্সট্রা আনা হয়েছিল যদি কারো লাগে। তো যাই হোক এই পাউরুটিটা এখন কাজে লেগে গেল। এই লাড্ডু ছিল, লাড্ডু দিয়ে এখন পাউরুটিটা খাবো, ছেলেকেও দিলাম। বিশ্বজিৎ আসুক, বিশ্বজিৎ কী খায়, হয়তো লাড্ডুটা খাবে, পাউরুটি খাবে না, ঠিক আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এই পাউরুটিটা খেয়ে নিই, পুরোটা তো আমি খেতে পারবো না, অর্ধেকটা খাবো। তো চলো খেয়ে নিই। তোমরাও সকালবেলায় মিষ্টি মুখ করো, চলো লাড্ডুটা খাও 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 খাও। দেখো আমি কিন্তু এখনও এটা করিনি, সকালবেলা মর্নিংয়ে তোমাদের লাড্ডুটা খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও, ঠিক আছে, সব সোনারা খেয়ে নাও। এবার আমি খাবো, তোমরা ঝুটা করে দিয়েছো, ভালোবাসা দিয়ে দিয়েছো, এবার আমি এটা খাবো। চলো তোমরা সাথে থাকো। গাড়ি এখনো খোলাই হয়নি, দেখো আচ্ছা, ইনি ভুলে গেছেন গাড়ি, এই যে গাড়ি প্যাকেট ফুকেট এখনো খোলা হয়নি, দেখো আমরা বাইরে
এসে গেলাম। এটা হচ্ছে আমাদের বাজার। এর ভেতর থেকে ঢুকবো। অটো বলছে, টোটো বলছে, টোটো তো যাবে না। নামবো কোথা থেকে গো? টোটো দিয়ে নামা যাবে না, এখানে সব নোংরা করেছে। চলো ওদিকে নামো। গাড়িটাও তো ঢুকা, আমাকে তো আগে নামাই দেবা। সরো, আগে নামায় না পিছনে আজকে। বাবু ব্যাগটা নে, ওই ব্যাগের মধ্যে ওইটাকে ভরে নে। ওটা ঢুকিয়ে নে ব্যাগে। আর সিলিন্ডারটা কেউ নেবে না তো? আর বাবারে কি রোদ! হ্যাঁ, ফ্যান চালা, 2 মিনিট একটু কথা বলে নি। ওরে বাপরে বাপ, 2 মিনিট একটু কথা বলে নি, ভিডিওটা অন করলাম। বাইরে কি লু দিচ্ছে বিয়ে, বাপরে বাপ, পারা যাচ্ছে না। এখন কটা বাজে? 11:51। ঠিক আছে, এই বাড়ি আসলাম, গ্যাস ফ্যাস সব ভরিয়ে নিয়ে। আর তোমাদেরকে যে দেখাবো কি আনলাম না আনলাম, দেখাবার ইচ্ছা নেই। এখন রান্নাই করতে পারছি না, মানে এত বাইরে লু দিচ্ছে, এত গরম ধারণার বাইরে। যেখানে গ্যাস ভরছিল সেখানে আমি একটুখানি ওই ভেতরে ফ্যানের হাওয়াতে বসেছিলাম, নাহলে শরীর অস্থির করে নিয়ে আসছিল। এত গরম, সেই হারে গরম। গ্রামে এত গরম দেয় না, কিন্তু বৃষ্টি নেই, কিছু নেই, প্রচণ্ড গরম। আমি একটুখানি এখন এই ফ্যানটা চালিয়ে একটুখানি জিরোই, তারপর কি রান্নায় যাব। ভাত তো করা রয়েছে, মাছ নিয়ে এসেছি, তারপর রান্নায় যাব। ভালো হচ্ছে না, এই যে বিশ্বজিৎ এলো আবার। কি গো, আমি তো এতক্ষণ এই এখানে গুছাতেই সময় কেটে গেল। ওদিকে জামা কাপড়গুলো সব ভিজা ছিল, ওগুলো বাইরে দেওয়া হলো, সব এই করলাম। এবার এই ভিডিওটা অন করলাম, আমি একটুখানা ওনাদেরকে একটু বলে দিই। কি ধরবা, কি করবে, কিসে ধরবা? এই দেখো, পাবদা মাছ নিয়েছি, এই যে এখন এই ধুয়ে নিয়েছি। গরমে একটুও পারছি না গো কাজ করতে, এই জন্য হাঁপাচ্ছি আমি। এই যে 6 পিস পাবদা মাছ নিয়েছি। আর এদিকে হচ্ছে একটু মাছের ডিম। অনেক দিন ধরে মাছের ডিম খেতে ইচ্ছা করছিল। এই যে এতক্ষণে আসলেন বাবু, আমি কাজ করতে পারছি না। দেখো ব্রেক ঠিক করে আনো। হ্যাঁ, ব্রেকে কি হয়েছে? স্প্রিং করেছে, আবার রেখে হবে, পরে আবার যাবা? এখন না, পরে তোমরা লয়ে যাও। উফ, আমি পারছি না, আমি গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, আমি একদম পারছি না। একটু বেসন দিয়েছি, বেসন দিয়ে আর ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আগে এই মাছের বড়াটা ভেজে তুলে রাখি। আমার হাতে এখন সময় নেই গো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। কিছু না কিছু পদ করে এখন দিতে হবে সবার মুখে, খাবারটা তুলতে হবে গো, অনেক দেরি। আর আমি গরমে দাঁড়াতে পারছি না, এতে একটু পেঁয়াজ লঙ্কা এসব দিতে হতো, সময় নেই। বড়াটা এমনি আমি হালকা বেসন দিয়েছি। এই যে বেসনে আনা হলো 200 খানেক।
প্রথম আমাদের বাড়িতে মানে এই বছর এই প্রথম ডিম আসলো, মানে মাছের ডিম। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাজারে যাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে না। আমার অবস্থা দেখছো, দেখো। আর এইটাতে একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, এসব কিছু দিলে বেশ ভালো হয় ডালের সাথে, তাই না? গরম গরম ডিম ভাজা, তারপর ঝোল, মানে মাছের ডিম, ভালো লাগে। এতটা গরম, আমি আজকে সত্যি কথা আমার খুব কষ্ট হচ্ছে, আজকে ভীষণ কষ্ট হচ্ছে আমার, আমি পেরে উঠছি না, এত গরম লাগছে না। বাইরে বেরিয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। ফ্রিজ নেই তো, ফ্রিজ থাকলে এখানে আমি একটা পদ করতাম, এটাকে রেখে দিতাম। আমি গেছিলামই আজকে চিংড়ি নিতে, চিংড়ি দিয়ে পোস্ত দিয়ে একটু লাউ পাতা দিয়ে করবো, আমি এই চিন্তা ভাবনা করে গেছিলাম, কিন্তু মনের মতো পেলাম না, বুঝতে পেরেছি। তো চলো এগুলো নামাবো, ভিডিও ধরে রাখতে পারবো না ফোনটা। যাচ্ছে রে, হায় হায়, বাপরে বাপ। দেখো মনে হয় মাছের ডিমগুলো ছিল না সাইডে, ওই জন্য এরকম হলো গো। এসে গেছেন, আমার পুরো পিঠে কি অবস্থা হয়ে গেল জানো, তেল ছিটিয়ে। যে এবার এখন মাছটা উদ্ধার করবে। মেন শেপ করো না কিন্তু, তুমি আমার কাছ থেকে ট্রেনিং নিচ্ছ, তুমি মেন শেপ করলে হবে, মেন শেপ করলে হবে, বলো খরচা আছে না? হ্যাঁ, খরচা আছে না? হ্যাঁ, কিন্তু লেবার তো না, হ্যাঁ হ্যাঁ, হাফ মিস্ত্রি। তুমি আমার কাছে শিক্ষা নিয়েছো, রান্নার ট্রেনিং নিয়েছো, সেটা বলো। হ্যাঁ, এই যে আমার মেয়েরা, কিন্তু আমি আমার হাতে জাদু রান্নার। হ্যাঁ, কিন্তু কিছু জানি না। ভুলে যাও তো, আজকে শিখাবো কালকে তুমি ভুলে যাবে, এমন ছাত্র বুঝলা, আমার এমন স্টুডেন্ট, কুকিং স্টুডেন্ট, এরকম স্টুডেন্ট খুঁজেও পাওয়া যায় না। কুকিং স্টুডেন্ট যাকে আমি আজকে রান্না শেখাবো, কালকে আবার ভুলে যাবে, বুঝলাম। এই হচ্ছে কুকিং স্টুডেন্ট, বুঝলে? এই হচ্ছে কুকিং স্টুডেন্ট। এই যে আমার পিঠে, এ বাবা, এই যে পিঠে, উফ, পুরো জ্বলে যাচ্ছে। আমি সাথে সাথে গ্যাসটা বন্ধ করেছি, ওই ডিম মাখা হয়েছিল না এইখানটা, ডিমের ইয়েটা পেয়ে গেছে, ওই জন্য এত ফাটছে, তাহলে এত ফাটে না। আও এখনো হচ্ছে। ওরে বাবা, অবস্থা খানাটা দেখো আমার, দাঁতে ওটা তো তুলে নিলে, দেখো 2 পিস তুলে নিয়েছে, ওই যে ঠিক আছে, এবার একটা দিছে। তুমি বাবা, সে কি ফাটলো, ও পিছনের সত্যি কি আমার দাঁতে এত দেখা, বলে দাঁতে আবার হবে, সরে আয় তাড়াতাড়ি। ফাটলো পুরো, আমার দাঁতে এসে গুঁতো দিল পুরো, এইভাবে আমার মানে পাবদা মাছ এত ফাটে, এত ফাটে কি আমার জানা নেই রে, কে জানে। ও আমার দাঁতে তো লেগে গেল রে, আরো ব্যথা করবে আমার। যাস না সামনে, হালকা হালকা ভেজে তুলে নে, বুঝছিস, খুব সাবধান। যদি সেরকম কোনো অসুবিধা বোঝা, তুই করে গ্যাসটা বন্ধ করে দেবো, আমি তো তাই করলাম। বাবা কি জোর, ঠিক আছে, তো বোয়াল মাছ তো ফেল করে দেবে রে, বোয়াল মাছ, অত বাবা বোয়াল মাছ ভাজা, নমস্কার, আমি আর বোয়াল মাছ আনছি না, ভাজা নয় তো সেই জ্বালা। তুমি কি করে করবো, সারা রান্নাঘর 12টা পেকে যাবে, তেলের ছিটাই ও পাবদা মাছ বলছে, এই কড়াইটা উল্টে পড়লে বিপদ ঘটবে কিন্তু বাবু, একটুখানা দেখি। পাবদা মাছ বলছে, আমারে খাবি তুই?
যাচ্ছে আমার মজা লাগে। পাবদা মাছ বলে কই মাছ রাঁধুনিরে দেখে। গ্যাসটা বন্ধ কর রে, ভয় করে যাচ্ছে। আমার পাবদা মাছ খাওয়া হয়ে গেল। ঢাকনা ভাঙনা নাই, থালা কিনে দিয়েছো, সব কলকাতায় চলে গেছে। 10টা থালা কিনে, ওটা দিয়ে হবে না, থালা নেই বা খাওয়ানোর থালা পাইনি না তুই, সব কলকাতায় নিয়ে গেছে যত থালা ছিল। আবার কি বলছো তুমি আমারে? ফ্রিজ নিয়ে গেছো, টিভি নিয়ে গেছো। ফ্রিজটা আমার ছাড়া কিরকম অসুবিধা হচ্ছে বলো তো? ফ্রিজ ছাড়া আমার সমস্যা হচ্ছে। এই দেখো মাছের ফাইনাল লুক। মাছটা একটু মাখো মাখো হতো, মানে ঝোলটা একটু হতো। বিশ্বজিৎ কী করেছে, অনেকটা জল ধুস করে ঢেলে দিয়েছে, বুঝেছো? এই হচ্ছে পাবদা মাছ আজকে রান্না। এই পাবদা মাছ, এখানে হচ্ছে পোস্ত, কাঁচা পোস্ত বাটা, এটা সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে খাবো, তার সাথে বড়া। ঠিক আছে, তো চলো, ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।